আজকে আমি আপনাদের সামনে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে চলে আসলাম। এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের তাড়াইল থানার তালজাঙ্গা ইউনিয়নের ঠিক তালজাঙ্গা বাজারের মধ্যে। এই তালজাঙ্গা বাজারের ঠিক রাস্তার পাশে একটা বড় মাঠ রয়েছে, আর এই মাঠের ঠিক অপোজিটেই হচ্ছে একটা মার্কেট রয়েছে, আর এটার পিছনেই হচ্ছে ঠিক এই যে একটা চায়ের দোকান। এটার সামনে হচ্ছে আমি এই মুহূর্তে অবস্থান করছি। এখানে এমন একজন লোক চা বিক্রি করেন, যেটা হচ্ছে আমি এখানে এসে দেখতে পেলাম। আপনাদেরকে যদি একটু দেখাই, উনি একজন প্রতিবন্ধী লোক। ওনার পাটা আসলে একটা পা, মানে খুব কষ্ট করে হচ্ছে উনি এই দোকানটা চালাচ্ছেন। একটা ছোট্ট একটা চায়ের দোকান দেখতেই পাচ্ছেন, খুব বেশি স্ট্রং না, মানে খুব বলবো না যে আমি খুব ভালো একটা দোকান। এখানে কোনো রকম একটা দোকান আছে ভাঙাচোরা। এই যে এই জায়গাটাই হচ্ছে উনি চা রেডি করেন। আর ওনার দোকানটা যদি সাময়িকভাবে রাস্তার পাশে থাকতো তাহলে হয়তো বা ওনার দৃষ্টি নজরটা অন্যদের কাছে একটু ভালোভাবে পৌঁছাতো। আর আমি যেহেতু জানতে পারলাম যে ওনার দোকানটা হচ্ছে একদম রাস্তা থেকে ভিতরের দিকে, হয়তো বা খুব বেশি মানুষের নজরে আসে না। এই জন্যই হচ্ছে মানে ওনাকেও হচ্ছে অনেক মানবিক মানুষ আছেন যারা ওনাকে সহযোগিতা করতে পারছেন না। আজকে আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, কারণ আমি জানি এই তালজাঙ্গা ইউনিয়নে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, অনেক ভালো ভালো ফ্যামিলির, অনেক ভালো ভালো সেক্টরে আছেন, অনেক এরকম লোক আছেন। তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা যেন ওনাদের পর্যন্ত পৌঁছায়। আপনারা সবাই এই ভিডিওটা কষ্ট করে একটু শেয়ার করে দিবেন প্রচুর পরিমাণে, যাতে ওনার এই যে একজন প্রতিবন্ধী লোক দেখতেই পাচ্ছেন চা রেডি করছে, ওনার পাটার অবস্থাটা আমি পরে আপনাদের দেখাচ্ছি। তো ওনার এই ভিডিওটা যেন সবার মাঝে পৌঁছায়। আর আমার মৌসুমী আজহার ডাবল এর পরিবারের পক্ষ থেকে তালজাঙ্গা ইউনিয়নের সকল গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে আমার আকুতি থাকবে বা রিকোয়েস্টই থাকলো যে ওনার প্রতি একটু দৃষ্টি দেওয়ার জন্য। আমি যতটুকু জানতে পারলাম, ওনার ফ্যামিলি হচ্ছে ওয়াইফ আছেন আর ৩টা সন্তান আছেন। এই নিয়ে একটা ছোটখাটো একটা চায়ের দোকান চালিয়ে এই বর্তমান বাজারের যে পণ্যের দাম, সেখানে হচ্ছে সংসার চালানো খুব মুশকিল। আমি একটু কথা বলবো এই যে এই ওনার সাথে। ভাই, আপনার এই দোকানটা কতদিন যাবত? প্রায় ১৬ বছর। ওনার এখানে এই দোকানটা ১৬ বছর যাবত। ১৬ বছর যাবত দোকান থাকা সত্ত্বেও দেখেন দোকানটা হচ্ছে এরকম একটু ভাঙাচোরা দোকান। খুব ভালো কিন্তু কোনো টিনের দোকান না। আর আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ২ মেয়ে ১ ছেলে। ২ মেয়ে ১ ছেলে। আপনার আপনার ওয়াইফ আছে না? জি আছে, আছে। আচ্ছা, তাহলে টোটাল সংখ্যা হচ্ছে আপনার ফ্যামিলিতে ৫ জন। ৫ জন আছে। কতজন? ৫ জন। ৫ জন। দেখেন আপনারা এই যে আপনার একটু পাটা যদি একটু দেখাতেন কষ্ট করে। একটা পা দেখেছেন কত কষ্ট করে। উনি কিন্তু চাইলে রাস্তায় বা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ভিক্ষা করতে পারতেন, তাই না? কিন্তু উনি কিন্তু এই কাজটা করছেন না। এত কষ্ট করেও হচ্ছে এরকম একজন অসহায় মানুষ এই যে চা রেডি করে হচ্ছে কোন রকম বিক্রি করে সংসার চালাচ্ছেন। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, আমার মাধ্যমে এরকমও অনেক লোক আছেন বিভিন্ন মানবিক কাজ করে থাকেন। আর হচ্ছে যারা এই ভিডিওটা দেখবেন, আমার প্রিয় মানবিক ভাইয়েরা, দেশে বিদেশে বা প্রবাসে যে যেখান থেকে দেখবেন, যদি মনে করেন এরকম একজন অসহায় মানুষের পাশে আপনারা সহযোগিতার হাত বাড়াতে চান, তাহলে আমি বলবো অবশ্যই একটু যদি ওনার দিকে আপনারা সুনজর দৃষ্টিতে তাকান, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আমি অন্তত মনে করি ওনার এই যে ৩টা বাচ্চা নিয়ে উনি একটু সুন্দরভাবে চলতে পারবে। উনি এটাই বারবার বলছে যে উনি হচ্ছে যদি একটু সহযোগিতা পায় তাহলে একটু ভালোভাবে চলতে পারবে। ওনার জন্য চলাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। সো এই জন্যই হচ্ছে ভিডিওটা করা। আর বিশেষ করে আমি তালজাঙ্গা ইউনিয়নকে বারবার মেনশন করছি। তালজাঙ্গা ইউনিয়নে অনেক ভালো ভালো সেক্টরে কাজ করে থাকেন এরকম লোক আছেন। আপনারা কষ্ট করে একটু ওনাকে যদি সবাই সহযোগিতা করেন, তাহলে এই চা বিক্রি করার পাশাপাশি ওনার যদি একটু সহযোগিতা পায় তাহলে হয়তো বা ওনার ফ্যামিলিটা একটু ভালোভাবে চলতে পারবে। এখানে হচ্ছে আমি দেখতে পেলাম যে আমার এখানে কয়েকজন পরিচিত লোকও আছে। আমি একটু ওনাদের কাছে যাবো। যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি, এখানে ওনারা আছেন। একটু যদি কথা বলি, তাহলে আমি বুঝতে পারবো যে ওনাদের থেকে আসলে ওনার অবস্থাটা আরো কিরকম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু কথা বলবো হচ্ছে আপনারা তো তালজাঙ্গা ইউনিয়নের। জি, ঠিক আছে? জি, আর জি। এই দোকানেই যেহেতু আপনারা বসে চা খাচ্ছেন, তার মানে ওনাকে আপনারা অনেকদিন ভালোভাবে চেনেন, তাই না? উনি একজন প্রতিবন্ধী মানুষ। উনি জি। অনেক কষ্ট করে জীবনযাপন করছে। তাও ভিক্ষাবৃত্তি করছে না। এটা উনার মানে আমাদের জন্য সবচেয়ে কষ্টদায়ক। আমরা উনাকে হেল্প করতে পারছি না। তো আপনাদের মাধ্যমে যদি উনি কোনো হেল্প পায় তাহলে মনে হয় যে উনার ফ্যামিলিটা আরো ভালো চলবে। আশা করি আপনারা এই বিষয়টা নিয়ে একটু সামনের দিকে আগান। দেখেন এই লোকটাকে কিছু একটা করা যায় কিনা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ একটু সময় দেওয়ার জন্য আপনাকে। তো আপনারা বুঝতেই পারছেন, দেখেন এই যে এরকম একটা ভাঙাচোরা দোকানে কিন্তু সহজে কোনো কাস্টমার আসতে চায় না। তারপরেও আমি ওনাদেরকে দেখে অবাক হয়ে গেলাম যে আসলেই ওনারা সুন্দর, ভাঙাচোরা হোক, প্রতিবন্ধী হোক, অনেক প্রতিবন্ধী লোককে কিন্তু অনেকেই নেগলেক্ট করে, এরকমও আছে কিন্তু। তারপরে ওনারা এখানে বসে চা খাচ্ছেন, তার মানে এটাও কিন্তু ওনাকে অনেকটা সহযোগিতা করা। আমরা প্রায় সময় আসি উনার দোকানে আইসা চা খাই কারণ আমরা জানি যে উনি চলতে পারে না, বউ বাচ্চা আছে, ভিক্ষা করে না,
সবচেয়ে বড় বিষয় হলো ওনার মন মানসিকতা। অনেকে ভালো মানুষ যায় ভিক্ষা করতেছে, কিন্তু আমরা এই জিনিসটা দেখে আমরা আসলে এলাকাবাসী অনেকেই, আমার বন্ধু বান্ধব আছে আমরা আরো নিয়ে আসি, ওনারা আইসা কিছু সহযোগিতা করি, চা খাই নামমাত্র, কিন্তু ওনাকে অনেকটু সহযোগিতা আমরা করতে পারি, এরকম আর কি। আপনারাও এটা বিষয়টা নিয়ে আগান, দেখেন ওনারে আরেকটু হেল্প করলে ভালো আচ্ছা, হবে। ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। যাই হোক, ভিডিওটা আর লং করব না। আর আমার হচ্ছে ওনাকে দেখে আসলে সত্যি খুব খারাপ লাগলো। আমি এখানে আসলাম। আচ্ছা, আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি একটু ওনাকে, মানে আপাতত হচ্ছে আমি একটু দিয়ে যাচ্ছি। আর বাকি হচ্ছে আপনারা যারা মানবিক মানুষ আছেন, আমি কিন্তু বারবার আপনাদেরকে বলবো যে একটু ওনার দিকে দৃষ্টি দিবেন। আমার মাধ্যমে কিন্তু অনেক বড় বড় প্রবাসী ভাইরা আছেন, অনেক মানবিক কাজ করে আছেন। এরকম একজন লোকের পাশে এটা আমি দিলাম আপনাকে, আপনি রাখেন। আর হচ্ছে অনেক মানবিক মানুষ আছেন যে আপনারা যদি একটু ওনাকে অল্প অল্প করেও সহযোগিতা করেন,